সুপ্রভাত বন্ধুরা, আমি তন্ময় চ্যাটার্জি। আজকের এই ভিডিওটি জুরানপুরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। এই ভিডিওর প্রথম পর্ব আপনারা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর প্রথম পর্বের লিংক আমি দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আপনারা এই স্থান সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ অর্থাৎ 45তম সতীপীঠ হচ্ছে এই জুরানপুরের মা কালীর মন্দির। আমি তন্ময় চ্যাটার্জি। আমি আজকে এসেছি জুরানপুর। এখানে আমি সম্পাদক মহাশয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং এই মন্দির সম্বন্ধে যতটুকু পারবো সবটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। নমস্কার, আমি সমীরণ দে, সম্পাদক শ্রী শ্রী জয়দুর্গা প্রদীপ ভৈরব কাষ্টিব। আজ মাঘী পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছরের মতো এবছরও মাঘী পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন এই মাঘী পূর্ণিমা মেলার একটা ঐতিহ্যময়ী ইতিহাস রয়েছে। মা ভবানীর পশুপুত্র রামকৃষ্ণ রায় এই মায়ের মন্দিরে সব সাধনা করেছে। তার সুযোগ্য শিষ্য ছিল ভোলা। বিভিন্ন জায়গা থেকে সব নিখুঁত সব লাগে সব সাধনায় জানেন, জোগাড় করতেন। এক সময় ভোলা এখানে মায়ের দর্শন পান, তারপরে সবের অভাব ঘটায় নিখুঁত সবের, ভোলাকেই মেরে সব সাধনা করেন রামকৃষ্ণ রায়। তারপরে ভোলাকে যখন পাশ দিয়ে দেখছেন জগৎকালী বাঁধ, এই জগৎকালী বাঁধের পাশ দিয়েই পূর্ণ সলীলা ভাগীরথী প্রবাহিত। এই ভাগীরথীর এখানেই ছিল এক সময় মহা শ্মশান। সেই শ্মশানে ভাগীরথীতে যখন ভোলাকে বিসর্জন দিতে যায়, তখন এক রাস দুঃখ নিয়ে ভোলা বলেন, রামকৃষ্ণ রায় বলেন, আইরে ভোলা জপের মালা ভাষায় গঙ্গার জলে। সে তিথিটা ছিল এই মাঘ মাসের পূর্ণিমা তিথি। সেই তিথির পরে থেকে অদ্যাবধি সুনামের সহিত আমাদের এই সতীপীঠ জুরানপুরে মায়ের মাঘী পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা সতীপীঠ। আপনারা জানেন দেবীর দেহ খণ্ডাংশ যেখানে যেখানে পতিত হয়েছিল সেগুলাকেই সতীপীঠ বলে বিবেচিত হয়। আমাদের এখানে মায়ের স্কাল বা করটি এটা পতিত হয়েছিল আমরা পাই প্রান্তশনী গ্রন্থ থেকে, যা তান্ত্রিকদের সাধন গ্রন্থ। কৃষ্ণানন্দ আগমবাগীশের সপ্তম পুরুষ প্রান্তশন যে বইটা রচনা করেছিলেন প্রান্তশনী তন্ত্রগ্রন্থ, সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখিত কালী ঘট্টে মন্দ পাহত প্রদিশ ভৈরব তথা দেবী জয় দুর্গাক্ষা নানা ভোগ প্রদায়িনী। সেই স্থানই এই স্থান। কাটোয়া থেকে ঈশান কোণে 6 কিলোমিটার দূরে জুরানপুরের উত্তর প্রান্তে মায়ের অবস্থান, এই সতীপীঠের অবস্থান। এখানে যুগে যুগে বিভিন্ন সাধক রামকৃষ্ণ রায় থেকে শুরু করে পুরোনানন্দ ব্রহ্মচারী, তারাখেপা, বামাখেপা সবাই এখানে এসেছেন। বীরেন্দ্রগিরি সাধন ভজন করেছেন, আবার চলেও গেছেন। অদ্যাবধি এখানে এই মাঘী পূর্ণিমা মেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এবছরও অনুষ্ঠিত হচ্ছে। সারা এলাকাবাসী সমবেতভাবে, মেলা কমিটি সকলে সম্মিলিতভাবে, এলাকার সুধী গুণীজনরা তারা এখানে আসেন এবং সহযোগিতা করে এই মেলাটা সম্পন্ন করে থাকেন।
এবছরের মাঘী পূর্ণিমা মেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে লোকের ঢল নেমেছে, হাজার হাজার ভক্ত এখানে জমায়েত হয়েছেন। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়ের পূজার্চনা সকাল 8টায় শুরু হয়েছে। ওখানে হোমযজ্ঞ চলছে, তৈল ব্রাহ্মণ দ্বারা সপ্তশতী যজ্ঞ এখানে অনুষ্ঠিত হচ্ছে, চণ্ডীপাঠ হচ্ছে এবং আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাহারে এলাকাবাসী ভক্তদের সাহায্য সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে ট্রাস্টি বোর্ড আছেন মাননীয়া শারদ্বতী চৌধুরী, এসডিও কৃষ্ণনগর সদর, আমাদের এখানকার ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট, বিডিও সাহেব, ভাইস প্রেসিডেন্ট, ওসি, আইসি সহ এলাকার সুধী গুণীজনরা এখানে বোর্ড পরিচালনা করেন, এলাকার সুধী গুণীজনদের পরামর্শ এবং আলোচনার মধ্য দিয়ে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই মায়ের মন্দিরে আসুন। এখানকার বাতাস মায়ের মুখবায়ক, এখানকার মৃত্তিকা মায়ের কোল, এখানকার বাতাস হচ্ছে মায়ের শ্বাসবায়ু। এই পবিত্র স্থানে এখানে অনেক ভক্ত আপনারা দেখবেন মায়ের চারিদিকে মানতের বিভিন্ন চিহ্ন রয়েছে। এখানে যে মানত করেন মা কাউকে হতাশ করেন না, অদ্যাবধি আমরা যতদিন আছি সেটা লক্ষ্য করছি। আপনারাও দেখছেন ঢলে ঢলে ভক্তরা এখানে ভিড় জমিয়েছে। ধন্যবাদ। শুধুমাত্র প্রচারের অভাবে এই সতীপীঠ আজ এই জায়গায় পড়ে আছে। ডেভেলপমেন্ট আস্তে আস্তে হচ্ছে, আরো ডেভেলপমেন্ট এখানে দরকার। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগিয়ে আসেন মায়ের মন্দিরে, যাতে প্রমোদ উন্নত হয় সেদিকে আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করি। ধন্যবাদ, নমস্কার। বলি দেখাতে নেই, এটা আপনাদের দেখানো। এই সেই মায়ের সতীতে গাছপালা যেখানে দেখতে পাচ্ছেন মায়ের যতটা হারি আমরা যে মাকে দেখার চেষ্টা করছি। এখানে পুজো দেওয়া হচ্ছে, জায়গাটা পুজো হচ্ছে, সেই পুজোর স্থানে মায়ের মাকে দেখাতে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি।
আমিও মাকে ভক্তি করে প্রণাম জানালাম। মা যেন সকলের মঙ্গল করে, সবাই যেন ভালো থাকবেন, আবার যেন সুস্থ অবস্থায় এই মায়ের কাছে ছুটে আসতে পারি, এই কামনা করি। সবাই ভালো থাকুক। এই সাইডে মায়ের প্রসাদ, এই সাইডে মাকে পুজো দেওয়া হচ্ছে এবং প্রসাদ এই সাইডে মাকে পুজো দেওয়া হচ্ছে। সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছেন এখানে বাচ্চাদের ঘোরাঘুরি দিয়ে আনা হচ্ছে শরীর সুস্থ রাখার জন্য এবং সে যাতে ভালো থাকে, সকলকে যেন ভালো রাখে, সকলের যেন মঙ্গল করুক এই কামনা করি। মা যেন সকলের রোগ দুঃখ কষ্ট যেন দূর করে দেয়, এই মায়ের কাছে প্রার্থনা করি। এবং আমার যে বাসনা বা মায়ের কাছে যে আশা করে এসেছি আমি, সেই আশা যেন মা পূরণ করে, সেটাই মাকে প্রার্থনা করি যেন মা সুখে আমার মনস্কামনা পূর্ণ করে এবং আবারও যেন এই মায়ের কাছে যেন বারবার ছুটে আসতে পারি। জয় মা, জয় মা। মন্দির কর্তৃপক্ষের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে, এই যে জায়গাটি, এই জায়গাটি অনেকজন আর খেয়াল করছে না বা চোখের আড়ালে হয়তো গাছে পা ঠেকে যাচ্ছে, এই জায়গাটায় কোনো একটি ব্যবস্থা করলে খুব ভালো হতো। এবার আপনাদের মায়ের বেদির সামনে একটি শিব মন্দির আছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শত শত ভক্তের দল মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে পুজো দিতে এসেছেন। আপনাদের কাছে সেটি দেখানোর চেষ্টা করছি।
এবার এই মন্দিরের ভিতরে বাবা ভোলানাথ রয়েছেন, সেটা আপনাদের কাছে দেখাবো। এক জোড়া অর্থাৎ দুটি শিবলিঙ্গ এই মন্দিরে রয়েছে, চলুন দেখানো যাক। হর হর মহাদেব। বাবা ভোলানাথকে প্রণাম জানিয়ে এবার বের হয়ে এলাম। শিব মন্দিরের ঠিক গায়ে একজন মানুষ কপালে তিলক কেটে দিচ্ছে, আমিও একটু কপালে তিলক দিয়ে নিলাম। এখানে কত ছোট ছোট বাচ্চারাও দেখুন এসেছে এই স্থানে পুজো দেওয়ার জন্য। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার সঙ্গে বুবাইও গিয়েছিল, আমাদেরই বন্ধু হয়। ও মাথায় তিলক কেটে নিল। আমাদের দুই বন্ধুকে কেমন লাগছে একবার কমেন্ট করে জানিয়েন কিন্তু। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই মেলায় বাচ্চাদের খেলনা সহ পুজোর সামগ্রী বিক্রি করা হচ্ছে, দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত মানুষ এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছে মাকে পুজো দেবে বলে, মায়ের কাছে মনস্কামনা জানাবে বলে। জয় মা। এই মায়ের স্থানে হোমযজ্ঞ করা হচ্ছে, চলুন আপনাদের সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। জয় মা। এই মায়ের স্থানে হোমযজ্ঞ করা হচ্ছে, চলুন আপনাদের সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। যাতে আমরা মায়ের মন্দিরটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, মায়ের প্রচার যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে। শুক্লাদাস 103 টাকা দান করেছেন। শুক্লাদাস 103 টাকা। আসুন মায়ের মন্দিরের উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন। আপনার দান বিফলে যাবে না। আপনার দান মুক্ত দান।
আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি এক সময় মা গঙ্গা দর্শন পাওয়া যেত। এখান থেকে মা গঙ্গার জল নিয়ে অন্নভোগ এবং পুজোর যাবতীয় কাজে ব্যবহার করা হতো। আমরা এসেছি জুরানপুর মাঠের মা জুরানপুর কালীবাড়ি কালীবাড়ি টাটা 51 ফিটে একটা ফিট। এটা মায়ের করে আমাদের এবার আমরা একটু মায়ের ভোগ প্রসাদ অন্নভোগ গ্রহণ করছি। খিচুড়ি প্রসাদ খাচ্ছি। খিচুড়ি আর একটুখানি আলু খিচুড়ি আর একটুখানি করে আলু। সবচেয়ে বড় মানুষ সবচেয়ে বড় মানুষ খিচুড়ি সকলকে বিতরণ করছে। বাহ 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 রে বাহ। সবচেয়ে বড় মানুষের সাথে আলাপ হলো। এই স্থানে আরও একটি শিব মন্দির রয়েছে, সেটিও আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। বাম দিকেরটা হচ্ছে শিব মন্দির এবং ডান দিকেরটা হচ্ছে যেনার জন্য আমরা এই সতীপীঠের দর্শন পেয়েছি, তিনার একটি মূর্তি এখানে রয়েছে। সেই জায়গাটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মা জুরানপুরের ভিডিও আজকের মতো এই পর্যন্ত রইল। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো তীর্থস্থানে তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। এতদিন ভালো থেকো সবাই। আমার তরফ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাতে ভুলবে না এবং চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আপনাদের সহায়তায় আমার এই ছোট্ট চ্যানেলটি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।